হে এভরিওয়ান, টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো, তাই জন্য ভিডিওটা তোমরা ভিজিট করতে চলে এসছো আমি জানি। আর আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ কিভাবে তোমরা আতুর ঘর মানে তাঁতের আতুর ঘরে তোমরা যাবে তাঁতিদের। তো শান্তিপুর মানেই হচ্ছে তাঁত বিখ্যাত, ফুলিয়া তাঁত। আর সব রকম কাপড় কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে, বেনারসি থেকে শুরু করে ঢাকায় জামদানি সব কিছু কিন্তু টোটালটাই তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওটার মাধ্যমে তোমরা কি করে ট্রেনে করে যাবে এবং পার্সোনাল গাড়িতে কিভাবে যাবে সেটাই তোমাদেরকে বিস্তারিত সব জানাবো। আমরা যেহেতু যাচ্ছি পার্সোনাল কারে করে, তাই জন্য তোমাদেরকে স্টেশনে ছবি দিয়ে আমাকে বোঝাতে হচ্ছে যে কিভাবে তোমরা শান্তিপুর যাবে। হাওড়া থেকে গুপ্তিপাড়ার জন্য ট্রেনের টিকিট কাটতে পারো, বা একবারে শান্তিপুর যাওয়ার জন্য টিকিট তোমরা কিন্তু কেটে নিতে পারো। আর অবশ্যই টিকিটটা কাটা জরুরি, নাহলে কিন্তু ফাইন ভরতে হবে, তোমরা সকলেই জানো। আর টিকিট বেশি পড়বে না, ৮০-৮৫ টাকার মধ্যে কিন্তু তোমাদের টিকিট হয়ে যাবে। সো টিকিটটা কেটে নেবে হাওড়া থেকে তোমাদেরকে প্রথমে স্টেশনে যেতে হবে, সেটা হচ্ছে গুপ্তিপাড়া নেবে তোমাদের একটা ট্রেন ধরতে হবে, সেটা হচ্ছে শান্তিপুর যাওয়ার, শান্তিপুর লোকাল। সো শান্তিপুর লোকালে উঠলে কিন্তু তোমরা একবারে শান্তিপুর জংশনে গিয়ে নামবে। আর মেন ওইখানে নেবে তোমরা টোটো ধরবে, টোটোওয়ালাকে বলবে যে আমরা এই জায়গায় যাব। তো আমি ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো যেই দোকানটায় আমরা গিয়ে ভিজিট করেছিলাম শান্তিপুরের শাড়ির দোকানগুলোর নাম্বার আর ডিটেলসটা সব কিছু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর নাহলে আমি ভিডিওর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি, দেখতে পারো। আর শান্তিপুর যাওয়ার জন্য আমি কিন্তু সব বিস্তারিত এই ভিডিও আর ফটোর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিলাম। হে এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে প্রায় 4:16 AM। আর আজকের তারিখ দেখতেই পাচ্ছ, বুধবার 5 তারিখ জুন মাসে। তো আজকে আমরা এক জায়গায় বেরাচ্ছি, আর আমি এখন মাত্র ঘুম থেকে জাস্ট উঠেছি, চোখটা জাস্ট খুলেছে, বাথরুম যাব, ফ্রেশ হব, আর তারপর তোমাদের সামনে আমি আসছি। সো সবটা বলবো ডিটেলসে, যে কোথায় যাচ্ছি, এত ভোরবেলা আমি কোথায় বেরাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো আমার। সো সকাল সকাল এক জায়গায় বেরাচ্ছি, সেটা কোথায় তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝেই যাবে। সো আজকে যাচ্ছি আমরা শান্তিপুর। তো চলো এখন আগে নিশ্চয়ই যাওয়া যাক। সবাই নিশ্চয়ই রেডি হয়ে চলে গেছে, মনকে জাস্ট আমি রেডি করলাম, ঘুম থেকে উঠলো, আর ওকে মা নিশ্চয়ই নিয়ে চলে গেছে, গাড়িতে উঠছে সবাই। আর আমরা বাড়ি থেকে যাচ্ছি, আমার শাশুড়ি মা আর এক মাইমা মানে মামি শাশুড়ি, আর হচ্ছে আমার ননদ আর আমি। তো চলো নিচে যাই। আর সবাই তো চলেই গেছে, আমি একটু লেট হয়ে যাচ্ছি, নাহলে বকা খাবো প্রতিবারের মতনই। সো লাইটটা অফ করি। আর ভোর এখন বাজছে প্রায় 5টা বাজছে। এই যে সূর্য কিন্তু এখনো ওঠেনি, আর ভোরের আলো বেরিয়ে গেছে। তো চলো, আমার এখন জুতো ফিতে বাঁধা হয়নি, দেখো দিক তো গাড়িতে গিয়ে বসে পড়েছে, আর আমি জুতো ফিতে গাড়িতেই বাঁধবো। এই যে মাইমা মা পেছনে, দিদি এখন ওঠেনি, দিদি উঠবে বাড়ি থেকে। সো শ্বশুর বাড়িতে আছে, ওখান থেকে ওকে পিক করে নেবো। মর্নিং বন্ধুরা, চলো আমার ব্যাগটা নিয়ে চলো, এখন বেরোনো যাক আমাদের গন্তব্যস্থলের জন্য। কিছু রয়ে গেছে কিছু, চলো আমরা এখন পেট্রোল পাম্পে আছি। তো এখানে মনোর বাবা তেলটা ভরিয়ে নিচ্ছে। সো আর এই যে মনো পেছনে দেখো ঘুম থেকে উঠে পড়েছে, ও কিন্তু ঘুম অবস্থায় উঠে চলে এসছে, এখন প্রায় 4:30 বাজছে। আর আমরা যাব মনোর পিসির বিয়ের জন্য কেনাকাটি করতে। হ্যাঁ, ননদের তো বিয়ে ঠিক হয়ে গেছে, কেনাকাটি করব, অনেক শপিং করা আছে। আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কেনাকাটি করার জন্য। আজকে যাচ্ছি শান্তিপুরে। আর এই যে তারকেশ্বর ছেড়ে বেরিয়ে গেলাম, দেখতেই পেলে। আর এই যে সূর্য কিন্তু একদম উঠু অবস্থা। আর এই যে আমরা যেমন ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি, আর সূর্য মামা নিজের কাজ করতে বেরিয়ে পড়েছে। আজকে মনেই হচ্ছে দেখে যে প্রচুর গরম পড়বে।
সূর্য মামা তো দুপুরবেলা খেল দেখাবে, বাট আমার ননদ রায়বাগিনী ননদিনী চলে এসছে। এই যে খেল দেখানো শুরু করে দিচ্ছে সকালবেলা এসে, কিন্তু চেঁচামেচি শুরু। একদম ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসছে ওর বাড়ির সব কাজ সেরে। আর এই যে ব্যাগ করতে পেছনে এখন ডিকিতে ভরতে শুরু করেছে। কত যে ব্যাগ উঠবে এখন তার ঠিক নেই। হ্যাঁ, আজকে ভাগনা বা ভাগ্নি কেউই যাচ্ছে না, ওরাও কিন্তু বাড়িতে থাকবে। ভাগ্নি যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তাই জন্য ওকে বলা হয়েছে, ও থেকে গেছে। আর ভাগনাকে খুঁজিয়ে সুজিয়ে আসা হয়েছে, আর ভাগনা এখন ঘুমাচ্ছে। তো অনেকটাই সকাল হয়ে গেছে, প্রায় 5টা 15 বাজছে। দিদির এখানে আস্তে আস্তে রেলগেট পড়েছিল, অনেকটা লেট হয়ে গেছে। আর সূর্য মামা যেমন তাপ দেখাচ্ছে তেমন রায়বাগিনী ননদিনী তাপ দেখানো শুরু করে দিয়েছে নিজে। আর এসে চেল্লামেলি শুরু যে আমি অনেক কিছু কিনবো, এইসব নিয়ে আলোচনা হচ্ছিল। চলো তাহলে যাই। এখন কল্যাণী ব্রিজ পার করছি। লোকাল গাড়ি ছাড় আছে, বাইরের গাড়ি ছাড় নেই। 10 টাকা দিয়ে টোল কাটলাম, ব্রিজ পার হচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের সকাল সকাল টিফিন করাচ্ছে। এখন প্রায় বাজছে 7টা, একদম পাক্কা 7টা বাজছে। আর সবাই ভেতরে এখন টিফিন করছে। মা রাত্রিবেলা কিন্তু পরোটা আর আলু ভাজা করে রেখেছিল। 7টায় স্নান করে, বাট আজকে তো ভোর ভোর একদম 4টের সময় মনে করে ফেলেছে স্নান। দিদি ওখানে খেতে লেগে গেছে ওইখানে। আর আমি একটা পরোটা নিয়ে পরোটা খাবো। তো খাবে না, খেতে খেতে সামনে সিটে বসে খুব খেতে পেয়েছিল। তো একটা হালকা ব্রেকফাস্ট করে নেওয়া হচ্ছে। আবার 10টা 10:30 নাগাদ খাওয়া হবে দাঁড়িয়ে। তো এত সকালে আর লেট করবো না, কল্যাণী অলরেডি পেরিয়ে আমরা কতটা যাচ্ছি, গয়েশপুর আছি আপাতত। চলো দেখতে পাবে আসলে যাচ্ছি। এই যে ব্যাগ তো ভর্তি আছে, তার সঙ্গে যে লাল নোটে নিল আসতো। এই যে একটা দোকানের সামনে এখানে বাজারওয়ালা দাঁড়িয়েছে, ওখান থেকে নিল। দেখো বাড়ি যাবে রাত্রিবেলা, আর এখন বলে সবজি বাজার করে ফেলেছে। দেখে দেখে বুঝতেই পারছো এখানে একটা। এখন আমরা আছি রানাঘাট শান্তিপুর হাসপাতাল স্টেডিয়ামের কাছে। আর সামনেই হচ্ছে একটি মন্দির, কালী ঠাকুরের মন্দির। এই যে সো দাঁড়িয়েছিলাম, মা কিছু বাজার করলো যেটা পেতাম না আমাদের ওখানে, এখন পাওয়া যাচ্ছে না। ডাটা দই, শান্তিপুরের দই এখন বিক্রি করছেন দাদা। কেমন হবে জানিও তো না, বিক্রি করতে করতে যাচ্ছে। এই যে এখন আমি নিলাম বিস্কুট নিয়ে নিলাম। আমরা শান্তিপুর যে হাটটা বসে সেই হাটের এখানে চলে এসেছি, ঘোষ মার্কেটের ওখানে। সো এখানে দুটো রাস্তা আছে বললেন, এখানকার আশপাশের যে এই যে ঘোষ মার্কেট। এখন এই যে ঘোষ মার্কেট, এই ফ্ল্যাটটার সামনে এসে দাঁড়িয়ে আছি। সো এখন সকাল বাজে 8টা 15 প্রায়। এখনো কোনো দোকানপত্র এখানে কিন্তু খোলেনি। যখন খুলবে তখন এক এক করে আর কি দোকানগুলো ভিজিট করব। আর মা সবাই নামছে একবার পাটা ছাড়াতে, কারণ অনেকক্ষণ বসেছিল। তো কিছুক্ষণ আগেই নেমেছিলাম এক জায়গায়, নেমেছিলাম, বাট এখানে শুধু চা খাওয়া হয়েছে আর থামস আপ টুকটাক খাবার জিনিস কেনা হয়েছিল। তো সেইখান থেকে জাস্ট এই তো 2-4 মিনিটের রাস্তায় আর এসে পৌঁছালাম। তো আজকে হচ্ছে বুধবার, দেখি এখানে দোকানপাতি কিরকম কি এখন দামপত্র না কি বলে না বলে সব বিস্তারিত তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো দোকানগুলো খুলুক, এক এক করে ভিজিট করবো, তোমার সঙ্গে শেয়ার করবো কী কী এখানে পাওয়া যাচ্ছে। মোটামুটি মার্কেটে যে দেখালাম তোমাদের বিল্ডিংটা, তার একদম অপোজিটে হচ্ছে বঙ্গতাঁত কাপড়ের হাট। ঠিক আছে, এটাও একটা বিল্ডিং, এর মধ্যেও কিন্তু শাড়ির হাট বসে। তো
এখন যেখানে ঢুকেছি এখানে কিন্তু দোকানপত্র এখনো খোলে না, খুলবে যখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। কাল হচ্ছে মানে পরের দিন হচ্ছে বৃহস্পতিবার। এই যে মালপত্র নিয়ে যাচ্ছে। তো বৃহস্পতিবার দিন তো সব রেডি করা হবে ভোরবেলা একদম। এখানে কিন্তু হাট বসে যায়। আমরা এসেছি বুধবার দিনে। এখানে মোটামুটি এখন সব রেডি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর বৃষ্টি হওয়ার ফলে এখানে একটু জলও জমে গেছে। এটা একদম ফার্স্ট ফ্লোর, নিচের দিকে। এদিকে চলো, ওপেন হচ্ছে। দাদাকে ফোন করে একদম ডাইরেক্ট চলে এসেছি। খুললেন আর আমাদের বাড়িতে যাওয়ার কথা হচ্ছে আপাতত, কিন্তু একটু দোকানে যে মালপত্রগুলো আছে আর কি ওখান থেকে একটু দেখবো কিছু স্যাম্পল, তারপর ওনার বাড়িতে আর কি যাবো। সেখানেও সব কিছু ব্যবস্থা রয়েছে অলরেডি। তাই যে দাদা দিদি আর মা এখন সবাই বসে পড়েছে। এই যে কোনো অসুবিধা নেই, এমন সময় এসছে একবারে দোকান খোলার সময়। দাদার সঙ্গে যোগাযোগ করা হলো ফোনেতে। চলো একটু কালেকশন দেখি, কি কি নিচ্ছি না নিচ্ছি তোমাদেরকে সবটা দেখাবো ভিডিওতে। না আমি একটু বেনারসি চাইছি, মানে একদম অরিজিনাল না হলে মোটামুটি বেনারসি কাছাকাছি সেরকমই চাইছি। এইগুলো সব বেনারসি কাছাকাছি। এর থেকে একটু দামি প্রাইস যেগুলো একটু একটু হাইট আর কি। এগুলো এইটা কাতান বললেন না? কালার তো এই কালারগুলোই ওকে দারুণ মানাবে। এটা দারুণ লাগে মানটিকে। তাদের একমাত্র বেনারসিটা লাগে, এছাড়া যারা বেশি ব্যবহার করে তারা এই ধরনের শাড়িগুলো বেশি ব্যবহার করে। ছেলেদের যেমন শার্ট প্যান্ট জিন্স এই হচ্ছে দু তিনটে ব্যাপার। হ্যাঁ, কি মেয়েদের ভ্যারাইটি ভর্তি, ভ্যারাইটি প্রচুর। কোনো খুব একটা ভালো নাও আসতে পারে। এইগুলো কি বলুন তো, এটা দেখুন শাড়িটা ভারী, আর এই শাড়িটা দেখুন হালকা হালকার উপরে কোয়ালিটি। এই কালারটা মারাত্মক লাগছে, ব্ল্যাক। মেয়েদের মনে 50% মেয়েদেরই হয়তো এটা ফেভারিট কালার। এটা লাল লালটা ছিল। ব্ল্যাকটা এই ফোনে যতটা আমার ভালো না আসছে, এর কোয়ালিটি আরো ভালো সামনে থেকে আর কি, যেটা দেখছি আমি শার্টটা। ঠিক আছে, ফোনেতে আমার অতটা ভালোভাবে আসছে না, হয়তো একই 1050 বলছে। না এই কালারটা আলাদা, এটা 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 হচ্ছে কচি কালার পাতা, যেহেতু এটা আমার পছন্দ কালারটা হচ্ছে। বাড়িতে আরো বেশ কিছু আছে। ঠিক আছে, এটা আপাতত একটা কালার। অর্গানজা নিবি না তাই তো? এই তিনটে, আর দাদা প্যাকিং করে নিয়েছে ব্যাগে কিছু শাড়ি। তো চলুন তাহলে পেছনে এই যে রাস্তাটা রয়েছে এটা দিয়ে দিয়ে সোজা রোডে উঠে মেইন রোডে উঠে দাও। দীপ্ত বসে হয়েছে, চলো এগুলো প্যাকিং করে নেওয়া হচ্ছে কালারগুলো। দেখিয়ে নিয়ে যাচ্ছে, চলো পোস্ট মার্কেট থেকে জাস্ট একটুখানি এগিয়ে এসে একটা ডান হাতের গলি আছে, সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। ফোন নাম্বার দিয়ে দেবো তোমাদের। এবার এই যে যাচ্ছি, প্রতিটা কিন্তু বাড়িতে কাজ চলছে, তাদের যে কাজ চলে মেশিনে, সেই মেশিনে কাজ হচ্ছে। নিশ্চয়ই আওয়াজটা শুনে বুঝতে পারছেন, কিন্তু তাদের একদম আতুর ঘর। প্রতিটা বাড়িতে কিন্তু কাজ হচ্ছে, যতগুলো এখানে মোটামুটি বাড়িতে সব বাড়িতে কিন্তু কাজ চলছে। আর যাদের বাড়িতে যাচ্ছি ওনাদের বাড়িতে কিন্তু কাজ হচ্ছে। এই যে কিছুটা এখান থেকে দেখে নিচ্ছে, সেটা মেশিনে কিন্তু কাজ বানা হচ্ছে। দিতে বলবে। এসে পৌঁছেছি, মেশিনে কাজ চলছে বাড়িতে।
শাড়ি দেখাতে লেগে পড়েছে এখন। মোটামুটি বেনারসি দেখবো, যেহেতু বেনারসি কালার, বেনারসি কম রেট থেকে স্টার্ট করা হয়েছে। এই যে এত লাট, ওই যে ওপরে তোলা মালপত্র, এই পেছনের জায়গা আছে, তার উপরে তোলা শাড়ি পরতে ভর্তি। হ্যাঁ দেখছি, পুরো ভর্তি গোডাউনের মালপত্র। আচ্ছা, এটা হচ্ছে জাম কালার, এর তলায় দুটো শাড়ি দেখা হচ্ছে, রেড কালার একটা, আর এটা হচ্ছে পুরো জাম কালারের সঙ্গে ব্লু কালার টাচ আছে, ঠিক আছে। আঁচলটা হচ্ছে ব্লু কালার, আর ভেতরে মেঝেটা হচ্ছে পুরো জাম কালার, একই কালার, একই প্রিন্টটাও একই, প্রিন্টটাও একই, একই প্রিন্ট, দুটোই একই প্রিন্ট। হ্যাঁ একই প্রিন্টগুলো দেখো না, বরঞ্চ মেরুন আরও কালার আছে তো, ডার্কের কালার উপর আছে। এটা পুরো রানি কালার, তার সঙ্গে ব্লু কালার টাচ আছে, যে ব্লু কালারের আঁচল, আর হচ্ছে ভেতরটা পিঙ্ক কালারের। এটা কি সামনে না কুচি? এটা হচ্ছে কুচি, ঠিক আছে, আর এটা হচ্ছে বডি। এরকম ভাবে বডি পুরোটা চলে যাবে। এটা হচ্ছে কাপড়ের এই কোয়ালিটিটা, কাপড়ের কোয়ালিটিটা এরকম আছে। একটু কোয়ালিটিগুলো আর একটু অন্যরকম চাই, তাই জন্য এগুলো নিলাম না, অন্য শাড়ি নেবো দেখছি। হ্যাঁ বান্ডেলটা বান্ডেল থেকে এখানটা নিয়ে যাবে। দাদা একটু এই সাইডটা একটু দেখিয়ে দাও তো আমাকে, ভিডিওটা আমি দেবো, সাইডটা কাজটা দেবো, ওই জন্যই। এটা দেখেই বুঝতে পারছি অবশ্যই যে কাজটার জন্য পুরো অল ওভার আপনার নিয়ে আছে। তিনটে বেরিয়েছি, আমাকে দাও যে ফোন করবে আর রাখবি। এরকম ভাবে পুরোটা হচ্ছে অল ওভার কাজ। একটু রাস্তা কাজটা দেখি, গাড়ি ভাড়া করে ভিডিও তো দেবো, কোনো অসুবিধা নেই তো? না না কোনো অসুবিধা নেই, আপনার ভিডিও দেখেই অবশ্যই এসেছি, ঠিক আছে। সুন্দর, হঠাৎ করে কালার চোখে পড়লো। দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে অরিজিনাল জড়ি, আর কি ওই কাতানের যে জড়ি উঠে আছে সুতো, এটা তা নয়, বুঝতে পারলেন? খুবই সুন্দর, খুবই সুন্দর। এগুলো হচ্ছে যে এইটা ধরুন দোকানে মিনিমাম 4,500 থেকে 5,000 টাকা বিক্রি করবে। এখানে কত? এখানে তো আমরা বিক্রি করছি দাম, এটার মাঝে প্রিন্টটাও ভালো, ঠিক আছে। এই যে জড়িটা দেখতে পাচ্ছেন, এই দেখুন জড়িটা একদম কোনো ওঠা নয়, বুঝতে পারছেন তো? এই দেখুন একদম মানে বসানো, খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি। যে বেনারসিগুলো তোমাদেরকে এই দাদাভাই দেখাচ্ছে, ভীষণ কোয়ালিটি সুন্দর, এনার কাছে প্রাইসটাও ভীষণই কম। আর তোমরা যদি একটু বার্গেটিং করো তো অবশ্যই তোমাদের রেঞ্জেও চলে আসবে, যেটা তোমরা চাইছো। আর শুনেই নিলে যে 5,000 টাকার মানে এই শাড়িগুলো দোকানে নেয়, বাট আমাদের এই দিকে কলকাতার সাইডের এই দিকটা কিন্তু আরও বেশি দাম। ওনারা হয়তো জানেন না, ওনারা যেহেতু পাইকারি রেটে বিক্রি করে সেই জন্যে। আর এখানে যে সুতির ছাপা শাড়িগুলো দেখাচ্ছে সেইগুলোর দাম কিন্তু খুবই কম, 300-350-র মধ্যে কিন্তু এই শাড়িগুলো এসে যাচ্ছে। আর 250 থেকে কিন্তু সুতির ছাপা শাড়ি শুরু। আর এনাদের যে শাড়িগুলো দেখাচ্ছে কোয়ালিটিগুলো খুবই সুন্দর, এবং দাম অনুযায়ী কিন্তু এই যে শাড়ির যে কোয়ালিটি যে খারাপ হবে সেটা নয়, 250 থেকে স্টার্ট, আর রঙও কিন্তু ওঠে না। তো আমরা এখানে মোটামুটি অনেক শাড়ি কেনাকাটা করছি, আর তোমাদেরকে আমি কিন্তু মোটামুটি প্রাইসটা জানাচ্ছি। আর যদি তোমাদের জানার একান্তই ইচ্ছা থাকে তো ওনার ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও, আর ওনারা কিন্তু অনলাইন ডেলিভারিও করে থাকে। সো একটা শাড়ি নিলেও তোমরা কিন্তু এখান থেকে পারচেস করতে পারবে। অবশ্যই তোমরা একবার এই দাদার সঙ্গে কথা বলে দেখে নিও। আর এই যে শাড়িটা দেখছো এইগুলো কিন্তু খুবই কম দাম, আর দামটা আমি বললাম না যেহেতু সব কিছু কিন্তু অ্যালাউ থাকে না, তোমরা ভালো করেই জানো। সো আমরা গিয়ে বার্গেনিং করে কিন্তু অনেক কমেতে শাড়িগুলো পেয়ে গেছি। আর এই যে সব দেখছো ঢাকায় জামদানিগুলো, আর শুধু সিল্কের শাড়ি, সফট জামদানি, মসলিন, অনেক কিছু যে শাড়ির ভ্যারাইটি আমি ঠিক নামও অত জানি না, সব কিন্তু এখানে পেয়ে যাবে। এটা তো কালারটার জন্য, অন্য কালার দেখায় তখন আবার কি হবে, সব কালার সব কালার তো আপনার হচ্ছে। দাঁড়ান দাদা, যখন দেখাচ্ছেন দেখাবেন, ডিজাইনটা দেখিয়ে দিই ভালো। এই পেছনটা ঘুরিয়ে নিয়ে একবার ঘুরিয়ে নিয়ে না, এইটার থেকে আরেকটা কালার করে দেখাই, ওটা ভালো লাগবে। এটা হলুদ তো দারুণ দামের মধ্যে পড়বে, ওপরটাও তাই।
বেনারসের থেকে দাম বেশি হয়ে যাচ্ছে, তাই করে বসবে। এখন মায়ের জন্য একটা শাড়ি দেখাচ্ছে আর কি। সো এটা ঘিয়ের ওপর আর পুরো মেরুন আর তার সঙ্গে রেডের টাচ আছে শাড়িটার মধ্যে পুরো, আর গ্রিন কালারের এখানে বুটি বুটি টাইপের কাজ করা রয়েছে পুরো শাড়িটার মধ্যে। তাদের এটার দাম কিরকম কি আসবে? এটা 1650। লালে দেখা হচ্ছে শাড়ি মোটামুটি কালার। কে এখনও পর্যন্ত যত ধরনের শাড়ি দেখালাম তার মধ্যে এই শাড়িটা কিন্তু তোমরা দেখেইছো, মিশো থেকে শুরু করে সব জায়গায় অ্যাপসে তোমরা কিন্তু এই শাড়িটা দেখেছো। সব থেকে কম প্রাইসে তোমরা কিন্তু অনলাইনে এখান থেকে পেয়ে যাবে। আর অন্যান্য বড় বড় দোকানের থেকে কিন্তু এখানে দামটা অনেকই কম। ছোটোখাটো যে দোকানগুলো থাকে সেখান থেকেও কিন্তু এখানে অনেক দাম কম। তোমরা একটা শাড়ি হলেও পারচেস করতে পারো এখান থেকে, প্রায় 40% ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু ফোনে একটু যোগাযোগ করে নিও, তাহলে তোমাদের নিজেদের খুব সুবিধা হবে। আর অনলাইনে ভিডিও কলে কিন্তু এনারা দেখান শাড়িগুলো। ভীষণ পছন্দ হয়েছে, দেখি কোনটা নিই। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার নামও রানী আর কালারটাও আমি পছন্দ করেছি। রানী কালার নয় মোটে, রানী কালারটা পুরো রানী, মিষ্টি রানী। বিল করা হচ্ছে এখন, আমাদের এখানে মোটামুটি কেনা কমপ্লিট হয়ে গেছে। আরও অনেক শপিং করা বাকি আছে মোটামুটি আমাদের এখনও, কিন্তু অনেকই শপিং করতে হবে। তো বিয়ের বেনারসিটা এখনও নেওয়া হয়নি, তো অন্য দোকানে যাবো। বেশি দেওয়া আছে। আচ্ছা।